মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলেন, যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে ভয়ে আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই ফেরেশতা, আমার বান্দা কি আমার কাছে ক্ষমা চাচ্ছে? আমার কাছে ক্ষমা চাচ্ছে? ফেরেশতারা ডাকে, হ্যাঁ আল্লাহ আপনার কাছেই তো। সে গুনাহ করার পরও মানতেছে যে আমি একজন আছি তার রব। গুনাহ হয়ে গিয়েছে, তারপরেও তা আমার কাছে ক্ষমা চাচ্ছে, সে যে আমি তার রব আছি সেটা বিলিভ করে না দেখে। ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, না দেখেই তো বিশ্বাস করছে তোমাকে। আল্লাহ বলে, তাকে ক্ষমা করে দে, তাকে ক্ষমা করে দে, তার তওবাকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলবেন না? তাকে ক্ষমা করে দে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার আল্লাহ জিজ্ঞেস করে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, সে মানে আমি একজন আছি, বলে হ্যাঁ ক্ষমা করে দে। হাত তাকে এমন অবস্থা, আমার নবী বলেন যে আল্লাহর কাছে যখন ফেরেশতারা এভাবে বলতে থাকে যে আল্লাহ হ্যাঁ বারবার গুনাহ করে, বারবার তওবা করে, আল্লাহ বলে এক কাজ কর, সে গুনাহ করতে থাকবে, তওবা করতে থাকবে, তার বিশ্বাস যেহেতু আছে আমি আছি, যা যতবার গুনাহ করবে, যতবার তওবা করবে, তাকে মাফ করতে দিতে থাকবি। সুবহানাল্লাহ। তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে বান্দা। এখনো কাফনের কাপড়টা দিয়ে মুখটা এখনো ঢাকেন নাই।